হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যে টপিক আলোচনা করব সেটা হলো কিভাবে ছবি আঁকার আইডিয়া খুঁজে বের করা যায়, রাইট? তো একজন মানুষ যদি 1-1.5 হাজার ছবি আঁকে তাহলে তার কতটুক আইডিয়া লেগেছে ওই ছবিগুলো আঁকতে। যেমন আমি ছোটোবেলা থেকে ছবি আঁকি, তো আমার এখন পর্যন্ত এটা নর্মালি বলতেছি 1000 ছবি তো হবে। সো আমার এগুলো আঁকার জন্য অনেক আইডিয়া লাগছে। তা আর আমি তো এখনও কিছুই না, একটা স্টুডেন্ট, আমি একটা নর্মাল একটা স্টুডেন্ট। আর যারা হাই লেভেলে ছবি আঁকে, প্রফেশনাল আর্টিস্ট, তাদের কত প্র্যাকটিস, কত সময় এগুলোর পিছনে মানে ব্যয় করতে হয়েছে। তো তাদের এসব আইডিয়া তারা কোথা থেকে পায়, রাইট? তো এই আইডিয়াগুলো আমি মনে করি এই আইডিয়াগুলো পাওয়ার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো প্রকৃতির সাথে অ্যাডজাস্ট হওয়া। বাইরের দুনিয়াতে কি হইতেছে, মানে একটা গাছের কি কালার, একটা গাছ কিভাবে তার শেপটা কীরকম, এরকম সোজা নাকি বেঁকা, না কত ধরনের মানে একটা জিনিস খেয়াল করা যায়। একটা মানুষের ক্যারেক্টার, সে দাঁড়ায় আছে কিভাবে, সে এক্সপ্রেশন কীভাবে দিতেছে, মুখের এক্সপ্রেশন। যারা পোর্ট্রেট আর্টিস্ট তাদের এগুলো বেশি খেয়াল করতে হয়, মানে একটা মুখের এক্সপ্রেশন, তারা এতটুক ফেসের এতটুকের মধ্যে যে কতটুক নিখুঁত আইডিয়া রাখে। সো এগুলোর জন্য অনেক প্র্যাকটিস দরকার হয়। এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা চাইলে যে কোনো কিছু যেটা আমরা রাখতে চাই না কেন, কোনো একটা ক্যারেক্টার রাখতে হলে আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, এনিওয়্যার আমরা গুগলে যা সার্চ দিলেও আমরা যেটা চাই এটাই আসবে, ঠিক আছে? যেটা চাই এটার মতো অনেক অনেক এক্সাম্পল আসবে। সো আমরা ওগুলো দেখবো, ওগুলোর মধ্যে কী মানে তাদের ক্যারেক্টারগুলো কীভাবে দাঁড়ায় আছে। যারা কার্টুন আর্টিস্ট তাদের জন্য এটা লাগে আর কি, একটা মানুষের কপি করে ওটা কার্টুন এঁকে ফেলা। সো আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। তুমি একটা ছবি আঁকবা, কিন্তু তুমি কি আঁকতেছো এটা যদি না জানো তাহলে ওটা ছবি রয়ে গেলো, ওটা প্রফেশনাল বা ওরকম মানে ভালো দিকে যাওয়ার মানে সুযোগটা কম আর কি। তারপর যারা কমিক্স আঁকে, হ্যাঁ, তাদের কি করতে হয়, একটা স্টোরি অনেক ভালোভাবে পড়তে হয়। তাদের ওই স্টোরিগুলো পড়তে পড়তে তাদের মাথার মধ্যে একটা মানে ইমাজিনেশন, একটা মুভি ক্রিয়েট করে ফেলে। সো তারা ওই আইডিয়া থেকে তারা একটা ছবি রেডি করে ফেলে। যারা মানে কমিক্স আর্টিস্ট, আমি তাদের কথা বলতেছি। তো তারা মানে এই জিনিসটাকে কাজে লাগে, একটা আইডিয়াকে কাজে লাগে। আইডিয়াটা কি, ওই যে যারা যে স্টোরিটা পড়তেছে ওই স্টোরিটা তাদের মাথায় গেঁথে নেয়, একটা বললাম তো একটা মুভির মতো বানায় নেয়। সো আমাদের এরকম কিছু করতে হবে। তারপরে একটা কবিতা পড়লে ওই কবিতা অনুযায়ী একটা মানে সিন মাথার মধ্যে ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? যারা ছবি আঁকে বা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তাদের মাথার মধ্যে এমনি চলে আসে। সো এগুলো হলো ড্রয়িং আইডিয়া, ওকে? আর তুমি যদি এখন ডুডুল আঁকো, তারপরে কার্টুন আঁকো, ল্যান্ডস্কেপ, এনিথিং যেটাই আঁকো না কেন, তোমার আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। তুমি কি আঁকতেছো সেটা মানে কি নেক্সট লেভেলে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? তুমি নর্মালি আঁকো, কিন্তু কি আঁকতেছো সেটা যাতে তুমি জানো যে হ্যাঁ আমি এটা আঁকতেছি, এটা হোক ভালো হোক খারাপ হোক, আমি আগে আমার মতো করে এঁকে ফেলি, ওকে? যারা ল্যান্ডস্কেপ ছবি আঁকে তাদের জন্য তো সবচেয়ে বেশি মানে প্রকৃতির সাথে একবার অ্যাডজাস্ট হয়ে থাকতে হয়, কারণ ল্যান্ডস্কেপ কথাটাই তো ল্যান্ডস্কেপ মানে সরি। Oh my God! আর ড্রয়িং আইডিয়াটা বের করা বিগিনার, তারপর প্রফেশনাল সবার জন্যই দরকার। হ্যাঁ, প্রফেশনাল তো যে আইডিয়াগুলো বের করে তারা খুব প্রফেশনালি বের করে, আর যারা বিগিনার তারা তারা কি আঁকবে, তারপরে কোনটা কোন জায়গায় দিলে বেটার হবে, এই জিনিসটা বুঝতেই মানে দিন জায়গা, ঠিক আছে? এটা আমারও হয়েছে অনেক। তো এগুলা ডেভেলপ করার জন্য ব্রেনকে আগে শার্প করতে হবে। মুভি, কার্টুন, তারপরে এনিথিং, টিভি শো, এগুলো দেখলেও কিন্তু অনেকটা মানে আইডিয়া পাওয়া যায় কি আঁকা যায়, কারণ বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকে ওসব জায়গায়। তো তুমি যদি ক্যারেক্টার আর্টিস্ট হও তুমি ওগুলো ইউজ করতে পারো। আমি ইদানিং চেষ্টা করতেছি কার্টুন আর্ট আর ডুডুল, এগুলো আমার ইদানিং কেন জানি ভালো লাগতেছে। সো আমি এগুলো করতেছি, পাশাপাশি আমি ল্যান্ডস্কেপও করতেছি। বাট আমার মেনলি কথা হলো যে এগুলো ভালো লাগার উপর, এমন না যে এগুলো থেকে আমার 1000 বেনিফিট আসতেছে। তারপর আসা যাক রঙের ব্যাপারটা। রং করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল আলো ছায়ার ব্যাপারটা একবারে ক্লিয়ারলি জানতে হবে, যে কোন জায়গায় ডার্ক হয়, কোন জায়গায় লাইট হয়, কোন জায়গায় কোন কালারটা হয়। এটার জন্য ওই যে বললাম ফার্স্ট অফ অল তোমার প্রকৃতির সাথে অ্যাডজাস্ট হইতে হবে। সব কিছু ড্রয়িংয়ের প্রতিটা জিনিস, যত আইডিয়া আমি মনে করি সব বাইরের দুনিয়া, একদম তুমি যা দেখতেছো তোমার মানে ইমাজিনেশনে যা আছে সব বাইরের দুনিয়াতে। তুমি একটা ক্যারেক্টার আঁকতে চাও, তুমি একটা বিল্ডিং আঁকতে চাও, তুমি একটা গাড়ি আঁকতে চাও, যেটাই আঁকো, বললাম তো সব বাইরের দুনিয়াতে ভালোভাবে আছে, ঠিক আছে? তুমি জাস্ট একটু নিজের মতো করে একটু খেয়াল করবা, কালারগুলা, তারপর লাইটগুলা, এগুলো খেয়াল করবা। অনেকে আছে যারা মানে ডিজাইন করতে পছন্দ করে, হ্যাঁ, সব কিছু এনিথিং, আর্ট হ্যাজ নো রুলস, ওকে? তুমি যেটাই আঁকো না কেন তুমি জাস্ট আইডিয়া খুঁজে বের করবা,
কীভাবে আইডিয়া, আমি তো বললামই যে এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি যে কোনো জায়গায় তুমি যেটা চাও ওটা দমনগদ পাওয়া যাবা। সো এত টেনশনের কিছু নেই। আর যদি তোমার বাইরের দুনিয়া সম্পর্কে নিজের চোখে দেখো তাহলে ওইটার তো আর কোনো কথাই নেই, আরও বেস্ট। আর যারা ছবি আঁকে, হ্যাঁ, তাদেরকে একটু ফলো করলেও তুমি অনেকটা ড্রয়িংয়ের আইডিয়া পাবা, ভালো ভালো আইডিয়া পাবা। যেমন ইউটিউবে বলা যায় অনেক ভালো ভালো আর্টিস্টরা আছে, তাদের যদি তুমি ফলো করো, তাদের ভিডিওগুলো যদি তুমি খেয়াল করো, দেখবা তোমার নিজের মধ্যে ওরকম আঁকার বা ওরকম একটা স্টাইল তৈরি হইতেছে। আর সবার নিজের একটা মানে ছবি আঁকার মধ্যে সবার নিজের একটা স্টাইল থাকে, হ্যাঁ, যারা ভালো ভালো ছবি আঁকে তাদের মানে নিজস্ব একটা স্টাইল থাকে, মানে তারা এইভাবে আঁকতে পছন্দ করে। কারণ ছবি আঁকার মধ্যে রুলস আছে, ঠিক আছে, বাট সব রুলস যে তোমাকে মানতে হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার নিজস্ব স্টাইল দিতে পারবা। আর তুমি যদি মনে করো যে তোমার স্কিল মানে ড্রয়িং স্কিল অল্প কয়েকদিনেই হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে, হ্যাঁ সম্ভব, কিন্তু অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হবে। তোমার এই স্কিলটা ডেভেলপ করার জন্য অনেক মানে শ্রম দিতে হবে, অনেক টাইম দিতে হবে। কিন্তু সত্যি কথা বলতে একটা ভালো স্কিল, একটা ড্রয়িংয়ে ভালো একটা স্কিল আসতে অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। এটা আমি বুঝতেছি এখন, কারণ আমি সত্যি কথা বলতে আমি তো নিজেও এখন একটা স্টুডেন্ট, একজন প্রফেশনাল আর্টিস্টের কাছে আমি এখন কিছুই না, তার 5% আমার কাছে নাই, এটা আমি স্বীকার করি। কিন্তু হ্যাঁ, আমি ডেভেলপ করার চেষ্টা করতেছি আস্তে আস্তে। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো তোমাদের মানে আমি যা যা বলেছি এর মধ্যে যদি কোনো ভুল থাকে, যারা প্রফেশনাল আর্টিস্ট তারা একটু কনসিডার করার চেষ্টা করবেন। তো আমি ভাবতেছি আমার যখন 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমি একটা কিউএনএ ভিডিও করব, কারণ আমি এখন একটা কিউএনএ ভিডিও করি নাই। বাট তোমরা ওই কিউএনএ ভিডিওর জন্য মানে তোমরা আমাকে এই ধরনের কোশ্চেন করবা ড্রয়িং টাইপ বিষয়ে, মানে আমি কোনো ধরনের পার্সোনাল অ্যান্সার দিব না। যেদিন 50,000 সাবস্ক্রাইবার হবে ওই দিন দিব, জানি হবে না, ঠিক আছে, তারপরেও। আর আমি 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি একটা পোস্ট দিব, যদি ওখানে হিউজ পরিমাণ না, যদি মানে অ্যান্সার দেওয়ার মতো কোশ্চেন থাকে তাহলে আমি ওইটা নিয়ে ভিডিও তৈরি করব। ওকে, তো ওকে, সবাই ভালো থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো, উপকার হলো কি না আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, সবই কমেন্টে জানিয়ে দিও। ওকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকো। সবাই ভালো থাকো, টাটা।